বাংলা বললেই বাংলাদেশি এমনই অভিযোগ তুলে অত্যাচার করা হচ্ছে এ রাজ্যের বাসিন্দাদের। ইতিমধ্যে এই ঘটনায় সরব রাজ্যের শাসক দল, দিকে দিকে প্রতিবাদে সামিল তৃণমূল শিবির। এই আবহেই দিল্লির একটি ঘটনার কথা এক্সপোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দিল্লি পুলিশের হাতে আক্রান্ত মালদা চাঁচলের একটি পরিবার। ওই পরিবারের শিশু সহ এক মহিলাকে হেনস্থার অভিযোগ সামনে আসছে। সূত্রের খবর, চাঁচলের হাজাতপুরের ওই শ্রমিক সপরিবারে দিল্লিতে রয়েছেন। বাংলাদেশি সন্দেহেই তাদের উপর নির্যাতন চালানো হয়েছে বলেই খবর। দিল্লি পুলিশের হেনস্থার শিকার 1.5 বছরের শিশু। 1.5 বছরের শিশুর উপর রীতিমতো অত্যাচার এবং ছুঁড়ে ফেলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলছেন তার পরিবারের সকল সদস্য। এই ঘটনায় মুখ্যমন্ত্রী এক্সপোস্টে লেখেন, জঘন্য, ভয়াবহ। দেখুন দিল্লি পুলিশ কিভাবে মালদা চাঁচলের এক পরিযায়ী পরিবারের সদস্য একটি শিশু এবং তার মাকে নির্মমভাবে মারধর করেছে। দেখুন কিভাবে বিজেপি বাঙালিদের বিরুদ্ধে ভাষাগত সন্ত্রাস চালাচ্ছে। একটি শিশুও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না। আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ পরিযায়ী শ্রমিকের পরিজনদের। বাচ্চাটাকে মারছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে। আবার বাংলাদেশি আছে, রুমে ছিল আমার বৌদি, ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে। কে ধরে নিয়ে গেছে? পুলিশ এসে। বলে বাংলা কথা আমরা বলছি, সেই জন্য আমাদেরকে ধরে নিয়ে গেছে। আর সব কিছু ডকুমেন্টস ওদের ছিল, আধার কার্ড ছিল, ভোটার ছিল, সব কিছুই ছিল। তা সত্ত্বেও ওরা ধরে নিয়ে গেছে। সবগুলো ডকুমেন্টস দেখাচ্ছে, কিন্তু ওরা মানছে না যে তোমরা বাংলাদেশি, বাংলা কথা বলছো। তারপরে ওরা ওখানকার একজন লোককে, ওর স্বামীর খবরটা পায়। ওর স্বামী তখন খবরটা শুনে ওখানকার লোকাল একজনকে ধরে নিয়ে ওই থানায় যায় যে ওদেরকে ছাড়াতে হবে। তখন থানায় গিয়ে ওকে বলে যে 25,000 টাকা লাগবে, এবং 25,000 টাকা দিয়েছো। তারপরে হ্যাঁ, পুলিশকে 25,000 টাকা দিয়েছে। তারপরে ওই বৌমাটাকে ছেড়েছে। এই ঘটনা অত্যন্ত খারাপ, কারণ আমাদের গ্রাম থেকে প্রায় 50টি পরিবার দিল্লিতে কর্মরত আছে। শুনলাম বাচ্চাকে আর বাচ্চার মাকে পুলিশ টেনে হিসেবে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বাচ্চার কান ধরে টেনেছে, কানে স্পট আছে, মাথায় দাগ আছে, আর মাকেও মেরেছে গালে। প্রচুর পরিমাণে মেয়ে আর বাচ্চার উপর নির্যাতন করা হয়েছে। একটা দুধের শিশুকে কি এইভাবে অত্যাচার না, চালায়? এটা তো মানা যায় না, কারণ সবারই বাচ্চা আছে। যারা করেছে তারা একদম এটা নরপিচাসের কাজ করেছে। ইতিমধ্যেই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। সোমবার বীরভূমে প্রতিবাদ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে 26-এর নির্বাচনের আগে বাঙালি আবেগ যে রাজনীতির প্রধান অস্ত্র, তার বলার অপেক্ষা রাখে না। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।